ডিয়ার লার্নার্স, ওয়েলকাম। গত পর্বে আমরা দেখেছি শ্রমিকের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ, যেমন আমাদের হচ্ছে গিয়ে 7 ধরনের শ্রমিক রয়েছেন এবং তাদের সংজ্ঞা আমরা দেখেছি। এই অধ্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডি কার্ড এবং প্রভিশন পিরিয়ড। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সম্পর্কে এই অধ্যায়ে কি আছে। আইডি কার্ড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার এ সম্পর্কে লতে কি বলে দেওয়া আছে? সেকশন 5 হচ্ছে তার রেফারেন্স। সেকশন 5-এ গেলে বা ধারা 5-এ গেলে আপনি পাবেন, বলা আছে কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোনো শ্রমিককে নিয়োগ করিতে পারিবেন না। তাহলে কোনো শ্রমিককে যদি আপনাকে নিযুক্ত করিতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কিন্তু কাউকে আপনি নিয়োগ করতে পারিবেন না। এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবি সহ পরিচয়পত্র প্রদান করিতে হবে। তার মানে হচ্ছে তাকে একটি আইডি কার্ড প্রদান করতে হবে। প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল। আচ্ছা, কেরানি সংক্রান্ত কাজ বা হচ্ছে কি ডেস্ক জব। তাহলে কেরানি সংক্রান্ত কাজ অথবা হচ্ছে কি ডেস্ক জব, এই ধরনের কাজে নিযুক্ত কোনো শ্রমিকের শিক্ষানবিশকাল বা প্রবেশন পিরিয়ড হবে 6 মাস। তাহলে আমরা যারা ডেস্কে কাজ করব তাদের শিক্ষানবিশকাল হবে 6 মাস এবং অন্যান্য শ্রমিকের জন্য এই সময় হইবে 3 মাস। তবে শর্ত থাকে যে একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে তাহার শিক্ষানবিশকাল আরো 3 মাস বৃদ্ধি করা যাইবে যদি কোনো কারণে প্রথম 3 মাস শিক্ষানবিশকালে তার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়। ধরেন আপনি একজন লোককে নিয়োগ দিছেন, দক্ষ শ্রমিককে নিয়োগ দিছেন, কিন্তু 3 মাস পার হয়ে গেল, মানে 3 মাস পরেও আপনি তার পারফরমেন্স আপনি মেজার করতে পারতেছেন না, কাজের মান আপনি নির্ণয় করতে পারতেছেন না যে আসলে ভালো না খারাপ। তাহলে সেসব ক্ষেত্রে কি করবেন, আরো 3 মাস আপনার প্রভিশন পিরিয়ড বৃদ্ধি করা যাবে। তাহলে আরো শর্ত থাকে যে শিক্ষানবিশকাল শেষে 3 মাস মেয়াদ বৃদ্ধি শেষে কনফার্মেশন লেটার দেওয়া না হইলেও উপধারা 7-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিককে স্থায়ী বা পার্মানেন্ট বলিয়া গণ্য হইবে। অনেকেই এই সম্পর্কে একটা ধারণা পোষণ করে যে প্রবেশন পিরিয়ড 6 মাস পরে বোধহয় আরো 3 মাস বৃদ্ধি করা যাবে। আসলে এইটা কিন্তু ঠিক না। সঠিক ইনফরমেশন কিন্তু হচ্ছে 3 মাস কিন্তু শুধুমাত্র তাদের জন্য বৃদ্ধি করা যাইবে যাদের হচ্ছে গিয়ে প্রবেশন পিরিয়ডে এই 3 মাসে পারফরমেন্স তার মেজার করা সম্ভব না হয়। শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু আরো 3 মাস। তাহলে টোটাল কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 6 মাস। এবারে দেখেন, যদি কোনো শ্রমিকের চাকরি তাহার শিক্ষানবিশকালে বর্ধিত সময় সহ অবসান হয়, তার মানে কি 3 মাস পরে দেখা গেল কি হলো, 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে 4 মাসের সময় হচ্ছে সে নিজে ছেড়ে দিল অথবা তাকে কোম্পানি থেকে না করে দেওয়া হলো, তাহলে কি হবে? এবং সে যদি দেখা যায় আগামী 3 বছরের মধ্যে আবার এই একই কোম্পানিতে আবার চাকরি করতে আসে এবং যদি তাকে পার্মানেন্ট হিসাবে না নেওয়া হয়, তাকে যদি প্রফেশনাল এমপ্লয়ি হিসাবে নেওয়া হয়, তাহলে কিন্তু কি হবে, তার আগে এই যে 4 মাস সে কাজ করে গিয়েছিল সেই শিক্ষানবিশকাল বা সেই প্রবেশন পিরিয়ড কিন্তু এখনের যে প্রবেশন পিরিয়ড সেটার সাথে কিন্তু যোগ হবে। কিভাবে যোগ হবে? এখন কিন্তু হয়তো হবে তার শিক্ষানবিশকাল 2 মাস, কারণ আগে ছিল হচ্ছে গিয়ে 4 মাস সে করে গেছে, আর এখন 2 মাস, এই কিন্তু টোটাল তার 6 মাস হয়ে যাবে।